আপনাদেরকে আবারও আমরা 50 কেজির পাতিলের সেই চুইজাল ভরা ডেক নিয়ে আপনাদের সামনে আবারও আমরা আসবো। এক ডেক কালাবুনে নিয়ে আসবো, ভরপুর ভাবে দেখা যায় 1 মনের হান্ডি বিপ নিয়ে আপনাদের সাথে আমরা আবার উপস্থিত হব। বর্তমানে যখন না থাকে বা কাস্টমার যখন না পায় তখন মামা খুব কষ্ট পেলাম। আমি 20 লাখ টাকা খরচ করে দোকান নিচ্ছি, আমি রেট কোনো বাড়াই নাই। আমি নিজে বাবুর্চি, নিজে মালিক, নিজে এখনো কিন্তু খাবারটা আমি নিজে হাতে উড়াইয়া দিই। রিক্সাওয়ালা হইতে পর্যন্ত একেবারে উপর লেভেলের লোক আমার এখানে। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আসছি একদম রাতের খাবারের রাজা বললে ভুল হবে না। আপনারা তো জানেন লোকমান বিরিয়ানি হাউস, যেটা আসলে রাতের যে খাবার বা স্ট্রিটের মধ্যে যে এই ধরনের খাবার বিক্রি করা যায়, তো যেই দুঃসাহসটা যিনি দেখাইছে, তো আজকে তার যে নতুন দোকান সেখানে আমরা আসছি। তো আরও ডিটেলস আমরা জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো দোকান তো একটু ভিতরে, তাই না? আর বাইরেও তো দোকান আছে এখন, তাই না আপনার? হ্যাঁ, বাইরে তো হ্যাঁ, এখন লোকেশন দুটো বলেন, দুইটা দোকানেরই। দুইটার লোকেশন হলে আমার বাইরে ফুডে যেটা, ওরা তো 4 নাম্বার গেটের অপোজিটে টি2 ফ্যাশনের সামনে, ওই আগের জায়গায় আছে। আচ্ছা, আর ভিতরে যে আমার দোকান যেটা আনেছি এটা হলে যাইয়া ওই দোকানের পাশ দিয়ে মনে করেন ঢুইকা তো 5-7-10 হাত সামনে গেলে একটা সাইনবোর্ড চলে, ওই সাইনবোর্ডের পাশেই আমার দোকান, মানে চাইলে আমার দোকানে দেখা যায়। এখন তো দুই জায়গায় বসে খাইতে পারবে, তাই না? হ্যাঁ, ওখানে না বলে আমার ভিতরে বসতে পারবে, কারণ আমার দাম তো ওই আগের দামই আছে। আমি ওই রেট ওইটাই বেচতে আছি। আমি দোকানে দাঁড়াই, আমি 20 লাখ টাকা খরচ করে দোকান নিচ্ছি, আমি রেট কোনো বাড়াই নাই। রেট ওই ফুডে যে দামে বেচছি আমি এখন ওই সেই দামেই বেচি। তবে এখানে পয়সা একটু খাইতে পারবে, ফ্যান আছে, বসার সিট ভালো আছে, এইটাই। তাতে কি পোষায় যায় ওই দাম দিলে এখানে? না, পোষণ বলতে কি, কারণ আমি তো শুরুতেই আমি বলছি যে আমি সীমিত লাভে আমি খাবার পাইছি, আমি 10 টাকার উপরে আমি লাভ করি না। তাহলে আমি এই দোকান নিয়েছি, আমার এখানে কাস্টমার যদি আমার বাড়ে, এখানে বাড়লে মনে করেন ওই আমার সমস্যা কি, আমি ওই 10 টাকা লাভেই আমি বেচতে আসছি। আমি তো দাম ওই যেমন আগে কালাবোনা চুইজালেরা আমি বাইরে 150 টাকা বেচছি, এখানেও ওই 150 টাকাই বেশি। খাবারের পরিমাণ আবার কমাই দিয়েছেন নাকি? না না না, খাবারের পরিমাণ এটা তো কাস্টমার দেখতো, আরও সবাই খাইতে আসেন, এখানেও জিজ্ঞাসা করবেন। তাহলে ওখানেও যেই দামে দেন এখানেও সেই দামে দেন, এখানে তো দোকান ভাড়াও আছে। হ্যাঁ, না এটা তো আমি বললামই, দোকান ভাড়া আছে, কারণ আমি তো কাস্টমারের আগে আমি বলছি আমি সীমিত লাভে এখানে খাবার বেশি। হ্যাঁ, আমি কাস্টমারের বহুত বছরে 25-26 বছরের ভালোবাসা, কারণ আমি লাভ সীমিত করি, মাল সেল বেশি করি। আপনার দোকানের বয়স কতদিন তাহলে? আমার দোকানে 26-27 বছরের মতো চলে এই ব্যবসা। 27 বছরের মতো চলে। আর এই দোকান নেওয়ার কতদিন হলো? এটা ধরেন 2-3 মাস চলে। প্রথম যখন শুরু করছি তখন 30 টাকা হইতে শুরু করছি। তখন প্রথম তো আমি বেচতাম পরোটা, বট পরোটা বেচতাম, তারপর ওখান থেকে মনে করেন খিচুড়ি তেহারিরা হাত দিলাম, যে একটু ভালোই চলে। এই তো আস্তে 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 মনে করেন আইটেম বাড়াই দিলাম, তারপরে ফুডে যখন বেচছি তখন আবার দোকান নিলাম, এটাও তো কাস্টমার নিয়ে নিচ্ছি দোকান, সবাই বসে খাক আরাম করুক। খিচুড়িটা কেন শুরু করলেন? না, তখন কাস্টমারও বলছে যে ভাই পাশাপাশি খিচুড়ি, ভাত, পোলাও, তেহারি এগুলো যদি রাখেন তা এগুলো চলবো। এই তো পরে এগুলো রাখা দিলাম, চালু হইলে। প্রথম দিন কত কেজি নিয়ে শুরু করছিলেন? প্রথম যখন তখন 5 কেজি। এটা আমি সবাই তো প্লেটের হিসাব বেছে, তরকারিটা আলাদা দাম, ভাতের দামটা আলাদা। আমার এটা না, আমার মনে হয় এটা আমি এটা সিস্টেম করলাম, প্যাকেজ সিস্টেম করছি। সাই ভাত খাক, পোলাও খাক, খিচুড়ি তেহারি যেটাই খাক, গোশ সহ মনে করেন একটা ফিস করে দাম আলাই দিছি, তাহলে সীমিত লাভে আমি এরা করে দিছি। তাহলে ওই হিসাবেই আমার চলে, এটা প্যাকেজ সিস্টেম। আমি তো বললাম যে আমি এখন রেট কোনো বাড়াই নাই। 30 হইতে 60 থেকে 80 থেকে 100 থেকে 120, তারপরে 150 থেকে 200 টাকা পর্যন্ত আমার এখানে খাবার আছে। যখন শুরু করছিলেন তখন প্লেট কত করে ছিল গরুর মাংস বা আলাদা যে প্লেটগুলো? না, তখন আলাদা, তখন ওই সিস্টেম ওই মিলে দিতাম, তখন 30 টাকা ছিল। 30 থেকে 40 থেকে 60, 80, 100, 120, 150, এখন 200 টাকা পর্যন্ত আছে আমার খাবার। আপনার এখানে কি ওই 26 বছর পুরাতন কাস্টমার এখনো আসে? হ্যাঁ, এখনো আগের যেমন আগের যে যারা খাইতে, তারা অনেক তো মনে করেন কিছু ঢাকায় আছে, কিছু নাই, যারা আছে এখনো আমার দ্বারা ওই খুঁজছে, ওই লোকমানের কথা মনে আছে। হ্যাঁ, এখনো কিন্তু আমার দ্বারা আসে। আচ্ছা, তারপরে মনে করেন এই পাক শাকের যে ব্যাপারটা আছে, আমি কিন্তু মনে করেন এই যে 26-27 বছর আমার এই ব্যবসার বয়স, আমি নিজে বাবুর্চি, নিজে মালিক, নিজে এখনো কিন্তু খাবারটা আমি নিজে হাতে উড়াইয়া দিই। হ্যাঁ, তাহলে আপনি সময় পান কখন? সময় বলতে কি,
যেমন এই দোকানদার 3টা এখন 4টে পর্যন্ত আমি খোলা রাখি, আজান দিলে দোকান বন্ধ করে। যেহেতু আগে 2টা 3টে পর্যন্ত ফুটেছিল, এখন মনে হয় 4টে 4:30 পর্যন্ত দোকানে এনে খোলা থাকে। হ্যাঁ, আর কিছুদিন পরে আমি আবার নতুন আরেকটা আইটেম করতে আসছি। হ্যাঁ, সেটা সামনের ভিডিওতে আমি বলবো। আপনার এখানে তাহলে প্রতিদিন কত কেজি করে গরুর মাংস বিক্রি হয়? এখন তো মনে করেন আন্দোলনের ঈদে গেছে, এই একটা মাস তো পুরাই মনে করেন আন্দোলনে গেল, এই কারণে মনে একটু কাস্টমার কম। তারপরও মনে করেন এখন 25-26 কেজি গোশ এখন পর্যন্ত আমার যায়। তারপর তো আসতে আমি তো এখানে মনে হয় 70-80 কেজি গোশ আমি বেচছি। সর্বোচ্চ কত কেজি পর্যন্ত মাংস বিক্রি করতেন? আমি ধরেন 80 কেজি বেচছি গরুর মাংস। আর অন্য খাবার তো আছে? অন্য তো আছে, গরুর সাথে আবার মুরগি আছে, ডিম আছে, ইলিশ মাছ আছে, খাসি আছে, আরও তো আইটেম বহুত আইটেম আছে। মানুষ তো এখন আসলে অনেকেই বলে যে ঢাকার মধ্যে রাস্তার পাশে দোকান, প্যাকেট মাংস কিনা, তারপর মুরগিগুলোর কোনো সমস্যা থাকে কিনা। না না, এটা বলতে কি প্যাকেট মাংস ওই মানুষের মনে একটা ইয়ে যে কিছু কিছু জায়গায় এগুলো করছে, না হলে এগুলো মানুষে বলবে কেন? কারণ আমরা তো এখানে মনে করেন এই যে খাবারগুলো, আমি তো একবারই বললাম, আমি নিজে বাবুর্চি, নিজে মালিক, নিজে যায়, আমার বাচ্চা কাছে তো সবাই কিন্তু আমার এই খাবারগুলো খায়, আমার স্টাফ আছে। যদি আমি এটাই বুঝি না, যদি প্যাকেট গোশের সিস্টেম থাকতো আমার এনে, আমার যে স্টাফগুলো, আমার তো 7-8টা স্টাফ আছে, এরা খায়, আমার বউ বাচ্চারা খায়, আমি নিজে খাই, সাহিত্য এনে আমি খাই, তাহলে আমি কি এটা খাইতাম? হ্যাঁ, যাই হোক, কথা হয়েছে আমি নিজে হাতে গরুরা, নিজে সকালে যাইয়া গরুরা আনি। হ্যাঁ, আইনে নিজে হাতে খাটার দাঁড়াইও আনে, বানাইও নিজে আনি, তারপরে ওরা নিজেই পাক করি। আমি কোনো মানুষ দিয়েও পাক করি না। আমার এখানে মেন কাস্টমার যেমন আগে যেমন থানা স্টাফ আসলো, গাড়ি স্টাফ আসলো, ওই শোরুমের লোক আছে, স্টেডিয়ামের লোক আসলো, এই যেমন পুরান ঢাকায় তো ডেলি 20-30-50 জন লোক ডেলি আসতো। তারপরে যেমন এই সিএনজিওয়ালা, ওই রিক্সাওয়ালা হইতে পর্যন্ত একেবারে উপর লেভেলের লোক আমার এখানে, একেবারে নিচ থেকে উপর পর্যন্ত আমার সব ধরনের কাস্টমার আমার এখানে আছে। এই যে মুরগির রান, মুরগিটা হচ্ছে কেউ বলে ব্রয়লার, কেউ বলে কক, ঠিক আছে? তা না, এটা হচ্ছে বড় সাদা মুরগি যেটা, ওই মুরগিটা আর কি আমরা রাখি। আর ওই মুরগিটাও কাস্টমার খেতে খুব ভালোবাসে, তাই ওই মুরগিটা আনা। তো এই 1 পিস রান দিয়ে রাইস সহ হচ্ছে 120 টাকা প্যাকেজ আমরা বিক্রি করে থাকি সবসময়। এর সাথে ভর্তা থাকবে, সালাদ থাকবেই, ফ্রি ভর্তা। আর ডিম দিয়ে হচ্ছে রাইস সহ 60 টাকা বিক্রি করি আমরা। রাইসের আইটেম 3টা। হ্যাঁ, যত ইচ্ছা রাইস নিতে পারবে? না না, যত ইচ্ছা তত না, কারণ রাইস হচ্ছে 3টা, একটা হচ্ছে খিচুড়ি, একটা হচ্ছে পোলাও, একটা হচ্ছে সাদা ভাত। তো প্রথমত ডিম দিয়ে 60 টাকা, তারপর যদি কেউ রাইস ডিমের সাথে নেয় তাহলে সেক্ষেত্রে আমরা 20 টাকা করে রাখি, ঠিক আছে? সেটা পোলাও হোক, খিচুড়ি হোক, সাদা ভাত হোক। এটা হচ্ছে আমাদের কালাবুনা। কালাবুনাতে তো ঝোলে তো অনেক বেশি। কালাবুনার ভিতরে আজকে একটু ঝোলটা বাড়তি দেওয়া হয়েছে এই কারণে যে খিচুড়িটা শুকনো শুকনো থাকে, তো খিচুড়িতে সবাই একটু ঝোল চায় বেশি। তো ঝোল বেশি চার কারণে হচ্ছে আমরা যে কালাবুনাটার কথা বলি আর কি, সচরাচর ওই কালাবুনাটা আসলে না, কিন্তু এখানে ঝোল একটু বেশি চার কারণে একটু ঝোল বাড়তি দেওয়া হয়, এর জন্য এই কালাবুনা আমাদের এইভাবে আর কি। তো সো এটা কাস্টমার আসলে বুঝবে, কাস্টমার বুঝে, কাস্টমারকে বুঝাইতে হয় না। আবার মাঝে মাঝে কিছু কাস্টমার আছে তাদেরকে একটু বুঝাইতে হয়, কিন্তু তারা অবশ্যই সহজেই বুঝে যায় আর বিষয়টা হচ্ছে এই খিচুড়ি, পোলাও, সাদা ভাত, এর সাথে ঝোল চাই, ঝোল দেওয়ার কারণে একটু ঝোলটাকে হালকা হবে। এটা হচ্ছে আমাদের হাঁস। হ্যাঁ, কেউ রাজা হাঁস বেছে, কেউ চিড়া হাঁস বেছে, কেউ পাতি হাঁস বেছে। তো আজকে নিয়ে এসছি আমি পাতি হাঁস। পাতি হাঁসের আসলে বিষয়টা হচ্ছে আমাদের বলটা থাকে আর বড়, ঠিক আছে? তো আজকের একটু কম আনার কারণে ছোট বল। তো এটা হচ্ছে সিনিয়র সাইড, একটা হাঁসের আমরা 4 পিস করি। 4 পিসের 1 পিস পাবেন? 4 পিসের 1 টুকরো। এটা হচ্ছে সিনিয়র সাইড। 1 পিস হাঁস দিয়ে যে কোনো রাইস, 3টা রাইসের আইটেমের যে কোনো একটা রাইস নিয়ে সে 200 টাকা প্যাকেজ হিসেবে খেতে পারবে। তার সাথে ভর্তা ফ্রি থাকবে, সালাদ তো থাকবেই, ঠিক আছে? তো রান আছে, সিনা আছে, দেন এরকমের 4 পিস একটা হাঁস দিয়ে করা হয়। প্রতিদিন কতগুলো করে হাঁস লাগে আমাদের? এখন তো একটু হাঁসের অফ সিজন, এখনও আমাদের 4টা 5টা বা 8টার মধ্যে থাকে সীমাবদ্ধ। তাছাড়া হচ্ছে যখন সিজন থাকে তখন আমাদের 20টা 25টা 30টাও লাগে, এরকমের সময় আর কি আসে। সামনে আসে শীতের সিজনে আসলে আমাদের 20-30টা হাঁস প্রতিদিনই লাগে। এটা হচ্ছে সেই বিখ্যাত আইটেমের ভর্তা, যেটার মধ্যে কখন আমরা ইলিশ মাছ দিয়ে থাকি, কখন আমরা চিংড়ি মাছ দিয়ে থাকি, কখন আমরা বিভিন্ন রকমের 3-4টা আইটেম মিলিয়ে আমরা একটা ভর্তা করি। এই ভর্তাটা অনেক মানুষের খুব ফেভারিট এবং খুব পছন্দ, এবং খুব মজা করি তারা এই ভর্তাটা খায়। এবং ভর্তাটা যখন না থাকে কি আছে তখন তারা আফসোস করে। আজকের দেওয়া আছে চিংড়ি মাছ, ইলিশ মাছ, বাদাম, দেন আর
যা যা দরকার সব কিছু দিয়ে এই ভর্তাটা বানানো। ভর্তাটা যখন না থাকে বা কাস্টমার যখন না পায় তখন মামা খুব কষ্ট পেলাম, এরকমের ধরনের অনেক মানুষের অনেক কষ্ট কথাও আমাদের কাছে শেয়ার করে। তো তখন আমাদেরও একটু আসলে আফসোস হয় যে আসলে ভর্তাটা খাওয়াইতে পারলে মনে হয় খুব ভালো লাগতো, বা আমাদেরকে একটু আপ্যায়ন করলে খুব ভালো লাগতো, এরকম আর কি কিছু বিষয়। এটা হচ্ছে সেই বিখ্যাত লোকমান মামার সেই বিখ্যাত চুইঝাল, ঠিক আছে? ও এটা হলো চুইঝাল, একদমই বিখ্যাত চুইঝাল। এই চুইঝাল যে খায় সেই আবার রিটার্ন খেতে আসে। যে চুইঝালের কথা মিরপুরে, অল মিরপুরের মধ্যে যে লোকটা আগে নিয়ে আসছে সেই লোকটার নামই হচ্ছে লোকমান বিরিয়ানি হাউস। যারা আপনারা এই নামে তাকে চিনে থাকেন, সবসময় ভিডিওতে দেখে থাকেন, সেই লোকমান মামার দোকানে হচ্ছে স্পেশাল হচ্ছে চুইঝালের মাংস। যে চুইঝালটা আসলে খুলনা থেকে আসা হয়, একদম কাঁচা চুইঝাল খুলনা থেকে আসা হয়। সপ্তাহে 2 বার আমরা খুলনা থেকে চুইঝালটা নিয়ে আসি, এবং এই চুইঝাল দিয়ে হচ্ছে চুইঝালের মাংসটা আমরা করে থাকি। দেখতেই মানে একদম মাখনের মতো পাক, দেখতেই ভালো লাগে, দেখতেই খেতে ইচ্ছে করে, ঠিক আছে? একদম টসটসে, একদমই পাকের মানে দেখলে মাথা খারাপ হয়ে যায়। তার খাইলে কি হবে আমি জানি না। হ্যাঁ, রসুন তো অবশ্যই আছে, রসুন তো থাকবেই, রসুন থাকবে, চুইঝাল থাকবে, দেন গোস্ত থাকবে, আর রাইস 3টা আইটেমের যে কোনো একটা নিতে পারবে সে। 150 টাকা প্যাকেজ থাকবে রাইসের সাথে, ঠিক আছে? গোস্ত এরকমের 50 কেজি চুইঝালের মাংস আমরা প্রতিদিন বিক্রি করে থাকি। আপনাদেরকে আবারও আমরা 50 কেজির পাতিলের সেই চুইঝাল ভরা ড্যাগ নিয়ে আপনাদের সামনে আবারও আমরা আসবো। এক ড্যাগ কালাবুনে নিয়ে আসবো, ভরপুরভাবে দেখা যায় 1 মনের হান্ডি বিপ নিয়ে আপনাদের সাথে আমরা আবার উপস্থিত হব এই লোকমান বিরিয়ানি হাউসে। সবাইকে ওয়েলকাম। কোনো সময় জিজ্ঞেস করে থাকেন, এটা হচ্ছে একদম অরিজিনাল মিনিকের চাউলের সাদা ভাত, ঝরঝরা একদম, ঠিক আছে? ভাতটার চেহারা দেখলেই ভালো লাগে, একদম ক্লিন, একদম ঝরঝরা, কোনো ঝামেলাই নাই, ঠিক আছে? আর যেটা সবচেয়ে বিখ্যাত লোকমান মামার দোকানে, যেখানে আমরা 5 ডাক 6 ডাক খিচুড়ি বেঁচে থাকি আর কি, এখনও আমাদেরকে যায় ইনশাল্লাহ। প্রত্যেকটা খিচুড়ির পাতিলে আপনি যদি কেউ যদি বলতে পারে যে এখানে ডাইল নেই, ঠিক আছে, তাহলে আমরা যা বলবে আমরা তাই মেনে নিব, ঠিক আছে? প্রত্যেকটা খিচুড়ির মধ্যে ডাইল একদম স্পষ্ট চিনাচ্ছে। ক্যামেরা নিয়ে সামনে আসেন, ডাইল বলে কাস্টমারে দেখেন, এই যে ক্যামেরায় দেখেন ডাইল, এই যে ডাইল দেখা যায়, প্রত্যেকটা খিচুড়ির মধ্যে ডাইল আছে। হ্যাঁ, স্মেলটা তো থাকবেই, কারণ হচ্ছে সরিষার তেল দিয়ে পাকানো আর ঝরঝর একদম অরিজিনাল পোলার চালের খিচুড়ি। যে খিচুড়ি দেখলেই ভালো লাগে, কালারটাও জোস। হচ্ছে মুগ ডাইল, খিচুড়ির ডাইল, আর হচ্ছে পোলার রাইস, এইগুলো দিয়ে হচ্ছে এটা পাকানো। ফ্লেভারটাও সেই। কি চাউল দিয়ে পাকানো? এটা হচ্ছে যে এই আপনার চিনি গুঁড়া চাল আর কি, চিনি গুঁড়া পোলার চাল যেটা বলে আমরা সবসময়, ওই চাল দিয়ে পাকানো, ঠিক আছে? এটা খোলার পর এই দিক দিয়ে কাস্টমার গেলে কি ঠিক থাকতে পারে? যে অবশ্যই এটা বলে যে লোকমান মামার সেই খাবারের ঘ্রাণটা এখনো না খেয়ে সবার যায়, এবং তারা বলে যে আজ না হয় কাল ইনশাল্লাহ আমরা খাবো, ইনশাল্লাহ আমরা আসবো, ঠিক আছে? যখনই তারা ঘ্রাণটা পায়, ডাকনা করলে, তখনই তাদের এইটা অনুভব হয় বা এটা তারা ফিল করে আর কি। তো দেখালাম খিচুড়ি, এবার দেখাবো আমরা হচ্ছে ঝরঝরা পোলার চাল, পোলার রাইস। এটা হচ্ছে পোলাও, এটা পোলাও। হ্যাঁ, এটা হচ্ছে পোলাও, ঝরঝরা পোলাও। এটা হচ্ছে একদমই কালিজিরা চাউলের পোলাও, চাউলের যেটা বলা হয় আমরা কালিজিরা বলি, ঠিক আছে? একদম ন্যাচারাল, একদম ঘি দিয়ে এটা তৈরি করা। ঘ্রাণটাও একদম সেই। হ্যাঁ, ঘ্রাণটা ভালো, ঠিক আছে? ঘ্রাণটাও সেই। আজকের হয়তো পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া হয়নি, কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর। আর মালদোষ ঝরঝরা দেখাইলাম, আর কি দেখাবো? আমি আসলে কথা তো বললাম অনেক কিছুই, কিন্তু কথার মধ্যে কোনো চাপাবাজি ছিল না, সবই রিয়েলিটি। আপনারা সবই ক্যামেরায় দেখবেন ইনশাল্লাহ, আর সব কিছুই সামনাসামনি দেখাচ্ছি। এই ছিল আর কি আজকের। আর আমাদের আইটেম আরও থাকে, যেমন ভাজা ইলিশ থাকে, রান্না ইলিশও থাকে। তো কেউ যদি চায় যে পোলাও ইলিশ খাবে সেটাও খেতে পারবে। দেন আমাদের এখানে কোয়েল পাখি থাকে, কবুতর থাকে, সব কিছুই থাকে। আজকের আইটেমটা হচ্ছে একটু কম রাখার কারণ হচ্ছে বৃষ্টি বদল হচ্ছে, দেশের পরিস্থিতি সেদিক থেকে ভালো না, সেখান থেকে একটু জিনিসপত্র কম রাখা হয়েছে আইটেম আর কি। খাসিও থাকে, খাসি দিয়ে আমরা রাইস সহ 200 বেশি, কোয়েল পাখি দিয়ে রাইস সহ 200 বেশি, আমরা হচ্ছে কবুতর দিয়ে 200 টাকা করে বেশি, এরকমের আমাদের প্রাইসগুলো আর কি, ঠিক আছে? বিভিন্ন রকমের আইটেম থাকে, বোরহানি থাকে, আমাদের এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, ঠান্ডা পানি পাওয়া যায়, সব কিছুই থাকে ইনশাল্লাহ। সব কিছু নিয়ে আমাদের এই লোকমান মামা আজকের এই দোকান সাজিয়েছে। সো আমাদের আরেকটা দোকান আছে যেটা আমরা আপনাদের কাছে পরিচিত, ফুটপাথ থেকেই। ফুটপাথ থেকে আমার যে দোকানটা একদম হচ্ছে যে মিরপুর স্টেডিয়ামের 4 নম্বর গেটে ঠিক অপোজিটে টিডি ফ্যাশনের সামনে আমাদের ফুটপাথের যে মেইন দোকান, ওখান থেকে একটু সামনে ভিতরে ঢুকলেই 10 কদমের পরেই হচ্ছে হাতের ডাইনের গলিতে আমাদের দোকান, নতুন দোকান। যে দোকানে আসলেই আমাদের মনটা জুড়িয়ে যাবে, যে দোকানে বসলে আমাদের ভালো লাগবে। এইটা হচ্ছে 4 পিস গোশ দিয়ে হচ্ছে একটা রসুন থাকবে, একটা চুইঝাল থাকবে, এটা হচ্ছে 150 টাকা প্যাকেজ থাকবে, এর সাথে থাকবে একটা রাইস। এই হচ্ছে রাইসের পরিমাণ। আর এই হচ্ছে চুইঝাল থাকবে,
আর রসুন থাকবে, তার সাথে সলিড থাকবে 3 পিস মাংস, 1 পিস হাড্ডি বা 1 পিস চর্বি থাকবে। এটা নিয়েই হচ্ছে 4 পিস দিয়ে হচ্ছে আমরা 150 টাকা করে বেঁচে থাকি। আমরা তো 4 পিস অলরেডি কয়ে থাকি, কিন্তু কাস্টমারের চাওয়া যায়, কোনো কোনো কাস্টমার আছে যে মামা আমাদেরকে একটু চর্বি বেশি পড়ছে বা 1 পিস দিয়ে দেন, আমরা সঙ্গে সঙ্গে হয়তো বা তাকে দিয়ে দেই, ঠিক আছে 1 পিস। এটা হচ্ছে কালাভুনা, কালাভুনাটাও সেম, এই যে এভাবে করে 4 পিস মাংস উঠবে, এভাবে করে 4 পিস মাংস থাকবে। এটা হচ্ছে আজকে ঝোলটা একটু বাড়তি, কিন্তু ফ্লেভারটা দেখলেই ভালো লাগে। এটা হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে যাইয়া কালাভুনার 4 পিস মাংস দিয়ে 150 টাকা প্যাকেজ থাকবে। এর সাথে ভর্তা থাকবে, সালাদ থাকবে, চুইঝাল থাকবে, হাঁস থাকবে এবং রাইস থাকবে। এটা হচ্ছে 200 টাকা প্যাকেজ থাকবে। এটা হচ্ছে মুরগির রান বা মুরগির বুকের সাইড আছে, সিনা আছে, দেন আরও পিস আছে, তো আমি রান দিয়েই দেখাচ্ছি। এই রান পিস দিয়ে হচ্ছে রাইস সহ 120 টাকা। এর সাথে যদি আমি একটা ডিম অ্যাড করে দেই, ঠিক আছে, তাহলে এটার দাম হবে 150 টাকা, ঠিক আছে। আর যদি কেউ ডিম আর শুধু রাইস খেতে চায়, তাহলে সেক্ষেত্রে দাম থাকবে 60 টাকা। এখানে যদি হিন্দু কোনো কাস্টমার আসে তাদের জন্য ব্যবস্থাটা কি? তাদের জন্য সম্পূর্ণ আলাদা সিস্টেম। যেমন আমাদের প্রতিটা, যেমন এই যে মুরগির চামিজ আলাদা, এরপরে এই যে গরুর চামিজ আলাদা, এটা হচ্ছে গরু, এটার চামিজ আলাদা, ভর্তার চামিজ আলাদা, হাঁসের চামিজ আলাদা, এবং এরপরও আমাদের আরও যে 2টা এক্সট্রা চামিজ আছে। দোকান শুরু করি হইলে আমরা সন্ধ্যা 6টায়, শেষ রাত্র শেষ হলে 4টা, 3:30, 4টা বাজে আর কি। তো যদি বলেন যে বাংলাদেশের একদম পুরাতন যে খাবারের দোকান, আমার জানা মতে, আপনারাও হয়তো জানেন, এর আগে হয়তো এমন খাবারের দোকান পাইনি, সব থেকে পুরাতন যে রাস্তার পাশে যে খাবারের দোকান, আমরা তার মানে এখন খাবারটা খাচ্ছি একটা হোটেলে বসে, তো ওনারাই হোটেলে বসে 26 বছর আগে শুরু করছে, রাস্তা থেকে এখন হোটেলে পাওয়া যাচ্ছে। তো আপনাদের সাথে খাবারগুলো পরিচয় করাই দেই। এটা হলো গরুর কালো ভুনা, হ্যাঁ, জাস্ট আপনারা 4 পিস পাবেন সলিড মাংস, 1 পিস হাড় অথবা চর্বি পাবেন, আর এটা দাম হলো 150 টাকা। এটার সাথে আপনারা ফ্রি পাবেন সাদা ভাত, সাদা পোলাও অথবা খিচুড়ি, যে কোনো একটা রাইস নিতে পারবেন আপনারা। আর ওটার সাথে আপনারা এমন ভর্তা ফ্রি পাবেন, দেখেন ভর্তাটা দেখেন অনেক স্পাইসি। আর এই হলো হাঁসের মাংস, হ্যাঁ, এই হাঁসের রান 4 পিসের 1 পিস হাঁস দিয়ে, এটার দাম হলো 200 টাকা। এটার সাথেও আপনারা সেম জিনিস ফ্রি পাবেন, যেমন ভাত, সাদা পোলাও অথবা খিচুড়ি নিতে পারবেন। সাথে আপনার ইলিশ মাছের যে ভর্তাটা বা 4-5টা আইটেম মিক্সড করে ভর্তা যেটা, ওটা ফ্রি পেতে পারবেন। আর এখানে আপনারা এখন কোল্ড ড্রিঙ্কসও পাবেন, কারণ এখানে ফ্রিজের ব্যবস্থা আছে, ঠান্ডা পানিও পাবেন, কোল্ড ড্রিঙ্কসও পাবেন। তারপর এটা হলো ওনার যে গরুর চুই ঝাল, এই যে চুইটা দেখেন জাস্ট, এটা কিন্তু একদম চুইয়ের ডাল যেটা, হ্যাঁ। তো আর 1 পিস রসুন, এটা দিয়ে, এটার দামও 150 টাকা। এটাতে 4 পিস আপনারা সলিড 4 পিস মাংস পাবেন, 1 পিস হাড় অথবা চর্বি। আমি শুরুতে ওনাদের খিচুড়িটা দেখাই। খিচুড়ির জাস্ট ঝরঝরাটা দেখেন, একদম ঝরঝরা, তেল কিন্তু একদমই কম। আমি জানি না সিদ্ধ হবে কিনা, জানি এত ঝরঝরা প্লাস তেল কম। আগে এটা শুরু করি এমনিতেই একটু ওনার ভর্তাটা দিয়ে, হ্যাঁ, এই যে ওনার স্পেশাল ভর্তা, উফ, বিসমিল্লাহ। ভর্তা সেরা। আপনাদের কাছে এতটুকু গ্যারান্টি দেই যে এখানে খেতে আসলে এই ভর্তা ভাই মিস করেন না, তাহলে লোকমান মামার যে খাবারের যে টেস্ট বা মজা কী জিনিস, তাহলে আপনারা বুঝবেন না। অবশ্যই আপনাদেরকে ভর্তাটা খেতে হবে, একদম মুখে লেগে থাকবে। এটা হলো ওনার গরুর কালো ভুনাটা। এটা কিন্তু ঝোলের থিকনেসটা ভালো, তবে ওনার যেটা বললো যে কাস্টমার বেশি ঝোল চাইতো, এই জন্য ঝোলটা করছে। এটা নিয়ে জাস্ট 1 পিস খাই, হ্যাঁ, দেখি কী অবস্থা। অনেক নরম, আর কষ্ট করে চাবাই যাবে না, এত নরম যে এমনি খুলে আসবে। আর থেকে হালকা একটু কালো জিরার ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। গরুর মাংসটা দিয়ে সাদা ভাতটা খাবো,
জাস্ট রসুনটা দেখেন, রসুনের কোয়াটা এইভাবে বের করে নিতে হবে। একটা বাইট দিলে যে কি যে মজা! এই যে রসুনটা নিয়ে, রসুনটা একদম গলে গেছি, ওয়াও! দিয়ে একটা বাইট। রসুনের ভিতর মাংসের যে ফ্লেভারটা চলে আসছে, আর প্লাস রসুনটা এত নরম, মস্তির মজার। এটা হলো চুই ওনাদের, এগুলো সলিড মাংসগুলো যা দেখেন, এই যে এতটা নরম। আর ভিতরে কালারটা পর্যন্ত চেঞ্জ হয়ে আসছে, দেখছেন? ভিতরে কালারটা মানে হালকা করে রান্না করে নাই, যথেষ্ট সময় দিয়ে রান্না করছে। এটার একটু ঝোলটা নেই, ঝোলটা নিয়ে আর আগে আলাদা করে একটু খাওয়া দেয়। কী অবস্থা এটা! মাংসটা অনেক স্পাইসি। তবে একটা জিনিস কি, আমাদের মাংসের মশলা প্রায় সেম মশলা, যেটার টেস্টটা একটু কম বেশি লাগতেছে, হালকা একটু কম বেশি। এটা হলো ওনাদের যে সাদা পোলাওটা দেখেন তো, পোলাওটা একটু হালকা একটু গরম হলে ভালো লাগতো মনে হয়। আপনারা দেখেন এই পোলাও দিয়ে একটা এই হাঁসের আন্ডা খেতে হবে, তো এভাবে ধরতে হবে আর এটাতে কামড় দিতে হবে এইভাবে। হেভি নরম এটা, হাঁসের মাংস এতটা নরম করছে, তার মানে অনেক সময় দিয়ে জাল দেয়। আর ভিতরটা দেখেন আমার খুলে আসতেছে, একদম খুলে আসতেছে, হাত দেওয়ার সাথে সাথেই খুলে আসতেছে। পোলাও থেকে ভালো একটা স্মেল আসছে, খুব স্ট্রং। হাঁসটা অনেক মজার। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।